এক বছর এই সরকারের ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমরা আমাদের স্কুল জীবনে আমাদের একটা ইভ্যালুয়েশন থাকতো 6 মাস পর, 4 মাস পর, 1 বছর পর। এই সরকার প্রকাশ করতে হবে গত 1 বছরে এই সরকার কি কি করেছে, সেটা আমাদের সামনে প্রকাশ করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে পরবর্তীতে যতদিন থাকে সরকারের কি কি পরিকল্পনা রয়েছে, বিশেষ করে 3টা বিষয়ে: 1 মিডিয়া, 2 অ্যাডমিনিস্ট্রেশন এবং 3 মিলিটারি। এই 3টা বিষয়ে সরকারের কি ধরনের ব্যবস্থা রয়েছে, কি ধরনের পরিকল্পনা রয়েছে, সেগুলো আমাদের সামনে প্রকাশ করতে হবে। আপনারা যদি দেখেন মিডিয়ার যে বর্তমান বাস্তবতা, মানে পৃথিবীতে আর কোথাও এই ধরনের মিডিয়া আছে কিনা এই বিষয়টি প্রশ্নবিদ্ধ। মিডিয়ার কাজ হচ্ছে নিজে গিয়ে ইনভেস্টিগেট করে সংবাদ সংগ্রহ করা। আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি বর্তমান অধিকাংশ মিডিয়ার ভাইয়েরা এসে যারা নির্মোহভাবে বস্তুনিষ্ঠভাবে যারা কাজ করতে চায়, তারা আমাদের কাছে এসে অভিযোগ জানায় যে ভাই, মিডিয়ার যে মেকানিজম সেখানে কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ক্যান্টনমেন্ট থেকে, ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায়। এবং আপনারা দেখেছেন সম্প্রতি মিডিয়া কিভাবে নগ্নভাবে এই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য, নারীদেরকে কিভাবে বিতর্কিত করার জন্য একটা অ্যাপ্রোচ নিয়েছে। আমরা মিডিয়ার প্রতি আহ্বান জানাবো। আমরা চাই মিডিয়ার থেকে বস্তুনিষ্ঠ এবং জনগণের যেই বক্তব্য, জনগণের যেই দেশ নিয়ে যে পরিকল্পনা, সেটা সঠিকভাবে উঠে আসুক। অথচ আমরা মিডিয়াকে দেখতে পাচ্ছি গণমাধ্যমে আগের মতো ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সি সেখানে নগ্নভাবে হস্তক্ষেপ করে। কিছুদিন আগে চ্যানেল 1, ডিবিসি, আমরা দেখেছি অভ্যুত্থানের সময় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, অভ্যুত্থানের সময় যখন আমাদেরকে বন্দী করেছে, ডিজিএফআই যখন উঠিয়ে নিয়ে গিয়েছে, আমরা দেখেছি আমাদেরকে বসিয়ে রেখে ডিবিসিকে ফোন দেওয়া হতো, এই হেডলাইন চেঞ্জ করেন, এই নিউজ চেঞ্জ করেন। ডিবিসি তখন সেগুলোকে চেঞ্জ করত। আমরা দেখতে পাচ্ছি আগের মতো করে একই ধরনের মিডিয়া এখন তার চরিত্র আবার আগের মতো হয়ে গিয়েছে। এজেন্সি ছবি তুলে পাঠায়, সেটা মিডিয়াকে দেয় এবং মিডিয়া সেটাকে প্রকাশ করে। মিডিয়া এখন আর গণমানুষের নাই, সেটা এখন এজেন্সির মুখপাত্র